প্রিয় দিনী ভাই বোন, যারা তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস পড়েন আপনারা অবশ্যই ভিডিওটি শুনুন। তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস পড়লে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। পবিত্র কোরআন কারীমে 114টি সূরা আছে। এর মধ্যে অন্যতম ছোট্ট সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাস বড় দামি সূরা। এই সূরার ফজিলত শুনলে আশ্চর্য হবেন। আর তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস পড়লে কি লাভ হবে, আপনি আল্লাহর পক্ষ থেকে কি পাবেন, আপনি শুনলে অবাক হবেন। আজকের ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আজকের এই ভিডিওতে দুইটা বিষয় আলোচনা। এক হলো তাহাজ্জুদের নামাজের ফজিলত আপনাদেরকে বলবো, 2 নম্বরে সূরা ইখলাসের ফজিলত বলবো। তারপর সূরা ইখলাসের তাহাজ্জুদ নামাজ যদি পড়েন সূরা ইখলাস দিয়ে কি লাভ হবে সেটা জানিয়ে দেব। তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। এই নামাজ এতটা দামি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মিস করতেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাহাজ্জুদ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ একটি সিংহাসন, একটি চেয়ার পুরস্কার দিবেন। এই চেয়ার সাধারণ কোনো চেয়ার নয়। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে একমাত্র চেয়ার থাকবে আপনার চেয়ারটি। এই চেয়ারটি কেন দেওয়া হবে? আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন এজন্য আপনাকে এটা দেওয়া হবে, অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হবে না। এজন্য মা বোনেরা, তাহাজ্জুদের নামাজটা বড় দামি নামাজ। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহর আরশের নিচে তারা জায়গা পাবে। এই দুনিয়াতে যত নারী পুরুষ যারা আল্লাহর পেয়ারা হয়েছেন, পেয়ারা ইমানদার বান্দা হয়েছেন, ইমানদার নারী পুরুষ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান মর্যাদা আল্লাহর পেয়ারা হিসেবে কবুল করে নিয়েছেন। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে এসে বলে, ও বান্দা, আল্লাহ কুদরতি হাত প্রসারিত করেন, এ বান্দা উঠো উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে বলেন, এ বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান মর্যাদা বাড়ায়া দিব। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া আপনার কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবে। এই তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত আছে। সংক্ষেপে তাহাজ্জুদের নামাজের ফজিলতটা জানিয়ে দিলাম। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত 3টায় ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করার পর একবার অবশ্যই আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। পবিত্র জামা, পবিত্র শরীর নিয়ে যায় নামাজটা বিছিয়ে আপনারা তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত, বেশি যদি পড়তে চান 4, 6, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত, 4 রাকাত, 6, 8 যত রাকাত আপনার ইচ্ছে পড়তে পারেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কিন্তু সূরাতুল ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে ফজিলত অনেক চমৎকার ফজিলত আছে, যেই ফজিলত অন্য সূরা দিয়ে পড়লে ফজিলত পাওয়া যাবে না। সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি ফজিলত পাওয়া যায়। তাহাজ্জুদের নামাজ সূরা ইখলাস, আপনি সূরা ইখলাস যদি তাহাজ্জুদের নামাজে পড়েন, সূরা ইখলাসটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? সূরা ইখলাসের ফজিলতগুলো শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে, কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি যেই রবের তোমার মালিকের ইবাদত করো, এই মালিকের পরিচয় কি? আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া সূরা ইখলাস নাজিল করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি পড়েন, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়টা পেয়ে যাবেন। আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে তুলে ধরলেন। এই সূরা ইখলাস এতটা দামি, নবীজির সাথে জিবরাইল বসে আছেন, একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলতেছে, শুধু আবু যরকে চিনি না, আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসে, শুধু এমন নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই সূরা ইখলাস বড় দামি। একজন গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কাছে নাকি দেও আসে? দেও মানে জিন আসে। গ্রামের দরিদ্র সহজ সরল মানুষ। নবীজি মুচকি হেসে দিয়ে বললেন, সাহাবী, না না, আমার কাছে দেও আসে না, জিন আসে না, আমার কাছে যে আসে তিনি আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসেন। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। ওই গ্রাম্য সাহাবী, সহজ সরল সাহাবী বলল, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়, অর্থাৎ গান গেয়ে নাকি আপনাকে শোনায়? নবীজি বললেন, না রে না, এটা গান না, এটা কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবীরে, কিছুক্ষণ পূর্বে কোরআনের শ্রেষ্ঠ ছোট্ট একটি সূরা আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন, এই সূরাটি কি তুমি শিখতে চাও? সাহাবী বললেন, আপনি শিখালে অবশ্যই শিখব। নবীজি সাহাবীকে বললেন, আমার সাথে পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি একবার পড়লেন সূরাটি, সাহাবীর মুখস্থ হয় না, দুইবার পড়লেন, কয়েকবার পড়ার পর সাহাবীর মুখস্থ হয়ে গেছে। সাহাবী খুশি হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন। পাশে একজন সাহাবী ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে অসহায় দরিদ্র সাহাবী, গ্রাম্য সাহাবী, সূরা ইখলাসটা মুখস্থ করে খুশিতে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে, কোরআনকে সম্মান করেছে। আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, এই উটনিটাই সাহাবীকে হাদিয়া দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও দিয়ে দাও। সাহাবী বাড়ি থেকে গর্ভবতী একটা উটনি নিয়ে এসে এই সাহাবীকে হাদিয়া দিলেন। আর সাথে সাথে জিবরাইল নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে সাহাবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি হয়ে এই সাহাবী, এই অসহায় দরিদ্র সাহাবীকে এই যে একটি গর্ভবতী উটনি দিয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে এই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সাহাবীরা উট দিতে দিতে ১,০০০ উট দিয়ে দিলেন। ওই সাহাবী দুনিয়াতেও ধনী হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরে, তুমি সূরা ইখলাসের আমল করো। এই সাহাবী সূরা ইখলাস তুমি যদি আমল করতে পারো, তুমি আখিরাতেরও ধনী হতে পারবে। সূরা ইখলাস বড় দামি সূরা, এজন্য আমার মা বোনেরা,
এবার শুনুন, যারা তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ সূরাটি পড়েন, এটা বড় দামি সূরা। এই সূরা যদি তাহাজ্জুদের নামাজে যদি একবার যদি সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মা বোনেরা, তাহাজ্জুদের নামাজে একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনি যদি 2 বার যদি পড়েন তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। আর যদি তাহাজ্জুদের নামাজে 3 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ 1 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজে আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন প্রত্যেক রাকাতে, আপনি তাহাজ্জুদের নামাজ যদি 2 রাকাত পড়েন, প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে 10 বার, আপনি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কি লাভ হবে পড়লে? নবীজির জান্নাতি জবান মোবারকে বলেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন। আর যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3 খতমের চেয়েও বেশি কোরআন শরীফের কোরআন খতমের নেকি আমলনামায় দিয়ে দেন। এই সূরা ইখলাস যদি পড়েন, তাহলে একজন সাহাবীর জানাজায় 50,000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন। এই সূরা ইখলাস তাহাজ্জুদের নামাজে পড়লে অনেক ফজিলত আছে, আরো ফজিলত আছে। এজন্য মা বোনেরা, তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস প্রত্যেক রাকাতে 10 বার করে পড়ার চেষ্টা করবেন। 3 বারও পড়তে পারেন, কিন্তু সর্বোত্তম হচ্ছে আপনি যদি 10 বার করে সূরা ইখলাস পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।